এসএমই খাতে যে সার্বিক পরিস্থিতি আগের তুলনায় ভালো বলবো, তাকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে আপনার রাঙামাটিতে আমরা একটি আঞ্চলিক মেলা করেছি। উদ্যোক্তারা যেমন লাভবান হয়, পাশাপাশি সরকারও তো লাভবান হয়। এসএমই খাতে যে সার্বিক পরিস্থিতি এটি আগের তুলনায় ভালো বলবো, তুলনামূলকভাবে ভালো বলবো। খুব বেশি ভালো সেটি বলতে পারবো না, তবে ভালোর দিকে যাচ্ছে। আমরা অনেক কর্মসূচি গ্রহণ করছি এসএমই খাতে, সরকার গ্রহণ করছে, প্রাইভেট সেক্টর থেকে গ্রহণ করা হচ্ছে। অর্থাৎ সকলের যে সম্মিলিত যে উদ্যোগ, এই উদ্যোগের ফলে এসএমই খাত আমি বলবো যে সামনের দিকেই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তবে এটার গতিটা প্রত্যাশিত মাত্রায় না। যে মাত্রা যাওয়ার কথা ছিল বা যে মাত্রা যাওয়া উচিত ছিল বা যে মাত্রা যাওয়ার জন্য আপনার উদ্যোক্তাদের যে দাবি, সেই মাত্রায় এখনো যেতে পারছে না। এটা তো আসলে ইকোনমির আসলে অনেক কিছু অনেকগুলো সম্পৃক্ত আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। 2006 সালের প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত ফাউন্ডেশন হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এখন আমি বলবো যে আগের তুলনায় ভালো, অনেক ভালো বলবো। ইন টার্মস অফ যদি বলি যে আপনার আমরা আগের তুলনায় অনেক বেশি উদ্যোক্তাদেরকে আমরা সেবা দিতে পারছি। আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সেবা, এটি তাদের ক্যাপাসিটি বিল্ডিং, তাদের স্কিল ডেভেলপমেন্ট, তাদের ফাইন্যান্সিং, তাদের প্রযুক্তির ব্যবহার, নতুন উদ্যোক্তা তৈরি, ইনকিউবেশন সার্ভিস, সব কিছু মিলিয়ে আগের তুলনায় এসএমই ফাউন্ডেশন অবস্থান এখন ভালো। গত বছর যেটি গেল, সেখানে আমরা 46,000 উদ্যোক্তাকে আমরা সেবা দিয়েছি। এটা আগের বছরের তুলনায় বেশি। আগের বছর যেখানে ছিল 34,000, সেখানে আমরা 46,000কে সেবা দিয়েছি। বললাম সেবাটা কী ধরনের, বিভিন্ন ধরনের এই সেবা দিয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে এটা সামনের দিকেই যাচ্ছে। আমাদের দেশে আসলে যে উৎসব কেন্দ্রিক আপনার অনেকগুলো কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, যেটি আপনি উল্লেখ করছেন, ঈদ, পয়লা বৈশাখ, পূজা বা বিভিন্ন আঞ্চলিক অনেক অনুষ্ঠান, এগুলোর মাধ্যমে আমরা পূর্বেও এর মাধ্যমে যেমন অর্থনীতি চাঙ্গা হয়েছে, এইবারও চাঙ্গা হচ্ছে। কীভাবে এটার একটি আপনার প্রতিফলনটা কীভাবে আমি বলতে পারি যে এই উপলক্ষে অনেকগুলো মেলার আয়োজন হয়। আপনি দেখেছেন গত রমজান মাসে পুরো মাসব্যাপী কোনো না কোনো জায়গায় মেলার আয়োজন ছিল। এই মেলাতে কারা আসছে? উদ্যোক্তারা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা আসছে, তাদের পণ্য নিয়ে আসছে, তাদের পণ্য বিক্রয় করছে, পণ্যের প্রচার প্রসার সব দিকে লাভবান হয়েছে। এখনও এই বৈশাখকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে আপনার রাঙামাটিতে আমরা একটি আঞ্চলিক মেলা করেছি। আমরা আগামী 11 তারিখে সিলেটে একটি বিভাগীয় বা আঞ্চলিক, যেভাবেই বলি না কেন, আঞ্চলিক মেলার আয়োজন করতে যাচ্ছি, যেটা মাননীয় শিল্পমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। আমরা এখানে এক সপ্তাহব্যাপী আপনার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা তাদের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যৌথভাবে 3টি প্রতিষ্ঠান, স্পেলবাউন্ড সহ 3টা প্রতিষ্ঠান যুক্ত হয়ে সপ্তাহব্যাপী আমরা একটা বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছি। আসলে যে মেলাগুলো হয়, প্রান্তিক পর্যায়ে যারা উদ্যোক্তা আছে আর শহরে যে উদ্যোক্তা আছে, তাদের দুই উদ্যোক্তার মধ্যে কিছুটা পার্থক্য আছে, কিছুটা ভালোই পার্থক্য আছে। কারণ এখানে যারা শহর কেন্দ্রিক যারা, তারা যে সুযোগ সুবিধাগুলি পায়, আমি বলবো যে প্রশিক্ষণ কিংবা ফাইন্যান্সিং কিংবা মার্কেটিং কিংবা ব্র্যান্ডিং, প্যাকেজিং, এই সুবিধাগুলো আসলে গ্রামীণ উদ্যোক্তা যারা আছে তারা কম পায়। তো এই যে আপনি বললেন, মেলার কথাই আবার ফিরে আসি, এই মেলা বা প্রদর্শনী হলে পরে এই যে গ্রামীণ যে উদ্যোক্তারা, তারা এই যে শহরের যে উন্নত যে উদ্যোক্তা আছে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পায়। এখন এটাকে সম্মিলন করাই দিতে হবে। এইটা হলো দায়িত্বটা পালন করে এসএমই ফাউন্ডেশন, যে এই ধরনের মেলায় বা প্রদর্শনীতে গ্রামীণ উদ্যোক্তাদেরকে বেশি বেশি যাতে অংশগ্রহণ করতে পারে, নারী উদ্যোক্তারা যারা বেশি বেশি যাতে অংশগ্রহণ করতে পারে, কিংবা নতুন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তারা যাতে বেশি অংশগ্রহণ করতে পারে, এই কাজটি এসএমই ফাউন্ডেশন করে।
যাতে করে যে বাংলাদেশের যে উন্নয়নের যে ধারাটা একদম গ্রাম পর্যন্ত, প্রান্তিক এলাকা পর্যন্ত যাতে পৌঁছে, আমরা কাজটি করে যাচ্ছি। যে উদ্যোক্তার সংখ্যা যদি আপনি দেখি, এবং যারা এখানে মেলা যারা পণ্য সামগ্রী নিয়ে আসে, বিক্রেতা যারা আসে, তাদের কাছ থেকে যে আমরা রিপোর্ট নেই, প্রতিটা মেলাতে কিন্তু আমরা তাদের কাছ থেকে রিপোর্ট নিই। তাদের যে প্রতিবেদনে তাদের যে বক্তব্য থাকে, তাদের যে ফিডব্যাক আমরা পাই, প্রত্যেকটা মেলাতেই কিন্তু আমরা যে পাই যে আগের তুলনায় কিংবা এই মেলায় আমরা যথেষ্ট বিক্রি করতে পেরেছি এবং সন্তুষ্ট। বেশিরভাগ আপনার উদ্যোক্তাই সন্তুষ্ট থাকে যে আমরা যথেষ্ট বিক্রয়ের সুযোগ পেয়েছি। একেবারে 100% যে সন্তুষ্ট থাকে তা না, কিন্তু বেশিরভাগ উদ্যোক্তা সন্তুষ্ট থাকে। আমরা যে কিছুদিন আগে আপনার এই যে ডিসেম্বর মাসে যে জাতীয় এসএমই পণ্য মেলার আয়োজন করলাম, এখানে প্রায় 400 উদ্যোক্তা ছিল। 400 উদ্যোক্তার মধ্যে আমাদের কাছে 377 জন উদ্যোক্তা বলছে যে আমাদের বিক্রয় ভালো ছিল। আমরা অনেকে ক্রয় আদেশ আমরা গতবারের তুলনায় বেশি পেয়েছি এবং আমরা প্রচার প্রসার অনেক বেশি পেয়েছি। সুতরাং এটা একটি, আমি বলবো যে একটি মাধ্যম যে এই উদ্যোক্তাদের এই পণ্য বিক্রয়ের। এই যে এটা একজ্যাক্ট এটার পরিমাণটা আমি কোয়ান্টিফাই করতে পারবো না, কিন্তু আমরা যে ফিডব্যাক পাই এবং আমরা যা দেখি, এতে করে বলবো যে একটি বড় ধরনের অর্থনীতিতে একটি যথেষ্ট, আমি বলবো যে এর একটা ভূমিকা থাকে, একটা কন্ট্রিবিউশন থাকে। উদ্যোক্তারা যেমন লাভবান হয়, পাশাপাশি সরকারও তো লাভবান হয়। সরকারের কাছে তারা তো অনেকেই আপনার ট্যাক্স, ভ্যাট এগুলো দিচ্ছে এবং এই যে একটি প্রাণচাঞ্চল্য তৈরি হয়, উৎপাদন বৃদ্ধি, বেচা বিক্রি বৃদ্ধি, মানুষের যে কনজামশন, মানুষের যে ভোগ এই যে বৃদ্ধি, তো এইগুলো ইন্ডিকেট করে যে আসলে এর আয়তনটা অনেক বড়। বৈশাখকে কেন্দ্র করে, হ্যাঁ, নববর্ষকে কেন্দ্র করে, হ্যাঁ, তো নববর্ষ কেন্দ্রিক আমি বলবো যে আরও যত বেশি উৎসবের আয়োজন করা যায়, যত বেশি মেলার আয়োজন করা যায়, যত বেশি আপনার এই উদ্যোক্তাদেরকে সমাবেশ ঘটানো যায়, এখানে নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের পণ্য বিক্রয়ের সুবন্দোবস্ত করা এবং তাদের আপনার খরচ যাতে কম খরচে যাতে তারা এই উৎসবগুলোতে পণ্য বিক্রয় করতে পারে, সেই দিকে নজর দেওয়া। তাহলে অধিক সংখ্যক উদ্যোক্তা যদি অধিক পণ্য বিক্রয় করতে পারে, তাহলে তাদের যেমন লাভ হবে, দেশের লাভ হবে, দেশের অর্থনীতির লাভ হবে।